নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই 2024 আপনার জীবনে কি দিতে চলেছে, কি পাবেন আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবনে, বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে। তো জুলাই 2024 বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমেই বলবো আপনাদের পেশাগত দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই ভালো জায়গা আছে। চাকরিতে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন, তবে আপনাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে এই মাসে, তাই সেই দিকটা একটু সতর্কতা অবলম্বন আপনাকেই করতে হবে। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসা যথেষ্ট সহজ হবে, কারণ আপনাদের সেই বুদ্ধি আপনাদের কর্মজীবনকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট কাজ দেবে। যারা ব্যবসা করছেন বছরটা যথেষ্ট ভালো যাচ্ছে এবং তার মধ্যেই মাসটাও ভালো যাবে। আপনি আপনার প্রত্যাশার বাইরে সাফল্য পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো অংশীদার ঘনিষ্ঠভাবে ভালোভাবে কাজ করবে, সেক্ষেত্রে একটা ভালো অগ্রগতি আপনি দেখতে পাবেন। যারা অবিবাহিত রয়েছেন বিবাহ করতেই পারেন, এই সমস্ত ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে। আর আপনি আপনার সম্পর্কের মধ্যে খুব সহজে এবং স্বাধীনভাবে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। দ্বিতীয়ার্ধে কিছু তর্ক, খারাপ কথার আদান প্রদান হতে পারে, যে কারণে একটা সমস্যা আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। ধীরে ধীরে প্রেমের জীবনটা ভালো হবে, সঠিক মেজাজের জায়গায় চলে আসবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন দ্রুত মন এবং বুদ্ধিমত্তার জন্য একটা ভালো জায়গা দেখতে পাবেন এবং কম সময়ে পড়াশোনা করবেন, ভালো ফলটা লাভ করতে পারবেন এই মাসেই। পরিবারের সুখ শান্তি থাকছে। ব্যবসা করছেন, বেশি ব্যস্ততার কারণে আপনি পরিবার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন, এই দূরত্ব নিজেই তৈরি করে ফেলবেন, তাই আপনি অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখুন। আর অবশ্যই কর্মজীবনের দিক থেকে মাসটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটাই চাকরিতে আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু প্রথমের দিকটা থাকবে, সেই দিকটা আপনাকে অবশ্যই সতর্কতার সাথে এগোতে হবে। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, কর্মজীবনে কেউ ভুল প্রতিপন্ন আপনাকে করার চেষ্টা করবে, যেগুলো কিন্তু আপনাকে সতর্কতার সাথে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে, কারণ সেই সুযোগ সেই জায়গা আপনার জীবনে থাকবে এবং কর্মক্ষেত্রে ভালো সাফল্যের জন্য আপনাকে ভালো পরিস্থিতি তৈরি করে দেবে গ্রহগত অবস্থান মাসের ঠিক দ্বিতীয়ার্ধে। আপনি যদি চেষ্টা করেন তাহলে নতুন কোনো চাকরি ওই সময় পেতে পারবেন, একটা শক্তিশালী গ্রহদের অবস্থান পাবেন এবং আপনার যারা বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু অবশ্যই একটা ভালো জায়গা দেখতে পাবেন। 2024 সালের ঠিক 12ই জুলাই অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গলের যে চেঞ্জ হবে, তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। তো অবশ্যই সমস্যাগুলো অনেকটা কমে যাবে এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা করলে ব্যবসা বাড়বে, ব্যবসায় লাভ হবে, ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হবে, ব্যবসায়িক অংশীদার আপনাকে সমর্থন করবে। অর্থাৎ ব্যবসার জন্য একটা ভালো সময় বিশেষ করে 12 জুলাইয়ের পর থেকে আপনি দেখতে পাবেন। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু বৃহস্পতির একটা কৃপা আপনি পাচ্ছেন। আপনার আর্থিক উন্নতির জায়গা থাকছে, আয় বৃদ্ধি হবে। ব্যবসা চাকরি যাই করুন না কেন, দুটো ক্ষেত্রেই আপনার আর্থিক লাভের একটা জায়গা থাকবে। বৃহস্পতির একটা আশীর্বাদ আপনি পাবেন, সমস্ত কাজে সাহায্য সহযোগিতা গ্রহগত অবস্থানের পক্ষ থেকে পাবেন। রাহু কেতু শুক্রের যে প্রভাব, আর্থিক অবস্থার উন্নতি থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক বিনিয়োগের জন্য খুব একটা ভালো জায়গা সেটা বলছি না, কারণ মাসের শেষার্ধে আপনি বিনিয়োগ করলে ভালো লাভ পাবেন, কিন্তু প্রথম দিকটা বিশেষ করে দ্বিতীয় ভাগ পর্যন্ত যতটা পারবেন বিনিয়োগ কম করার চেষ্টা করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল আছে। আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান, সমস্যা কিছুটা বাড়বে প্রথম দিকে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর গ্রহগত যে অবস্থান থাকছে, মাসের দ্বিতীয়ার্ধটা আস্তে আস্তে ভালো হবে, স্বাস্থ্যের উন্নতি হবে। রাগকে নিয়ন্ত্রণ করবেন, না হলে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রটা প্রভাবিত হতে চলেছে। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি, তাহলে একটা অভিনব এবং কিছু বড় বড় জিনিস বা বড় বড় কথা এগুলো আপনি এই সময় বলবেন, যেটা হয়তো পূরণ করতে পারছেন না, যেটার জন্য হয়তো প্রেম বৈবাহিক জীবনে কোনো সমস্যা, কোনো মিথ্যা প্রতিশ্রুতি এই সময় দেবেন না, কোনো ক্ষোভ হবে এমন কোনো কথা বলবেন না। সেই দিকটা যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে ভালো হবে এবং এতে আপনার প্রেম জীবনটা ভালো হবে এবং আপনাদের বৃহস্পতির যে অবস্থান সুদৃষ্টি, তাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গা আপনারা দেখতে পাবেন।
এবং আপনাদের ক্ষেত্রে 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গলেরও যেহেতু ভালো সময়, ভালো জায়গাটা আপনি পাবেন। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু অবশ্যই ভালো জায়গাটা তৈরি হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিক্ততা, সম্পর্কের ক্ষেত্রে উত্তাপ এগুলো বাড়তে পারে। তাই সাবধান থাকবেন, কথাবার্তা বলার সময় সতর্ক দৃষ্টিভঙ্গি রাখবেন, তাহলেই কিন্তু আপনি আপনার সম্পর্কের জায়গাটা ভালো দেখতে পাবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি, ভাই বোনদের কাছ থেকে ভালো সমর্থনটা পাবেন, একটা সুরেলা সহযোগিতামূলক কথা বিনিময় দেখতে পাবেন এবং সুখ শান্তি পারিবারিক জীবনে থাকবে। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো, আপনার পিতার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে, তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন। অবশ্যই 16 তারিখের পর থেকে স্বাস্থ্য সমস্যাগুলো পিতার ক্ষেত্রে ভালো হয়ে যাবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। এবং শনি গ্রহের প্রভাব, যেখানে আপনি আপনার কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন, আপনি পারিবারিক জীবন থেকে দূরে যেতে পারেন বা আপনি পরিবারকে কম সময় দিতে পারেন। আর এই পরিস্থিতি কিছু পরিবারের সদস্যদের জন্য কিছুটা হতাশার জায়গায় নিয়ে যেতে পারে। তবে কাজেরও প্রয়োজন রয়েছে, তাই সবাই আপনাকে সমর্থন করবে। এক্ষেত্রে পরিবারের জন্য আপনি ব্যয় করবেন, পরিবারের একটা উন্নতির জায়গাও থাকবে। প্রতিকার কি করবেন? ভগবান শিবের মন্দিরে যান, সাদা চন্দন নিবেদন করুন, প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন, নিয়মিত শ্রী দুর্গা চালিসা পাঠ করুন। অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন এবং ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।